হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1, কোষে দেখি 5.2 এবং কোষে দেখি 5.3 এর 1 থেকে 4-এর 1 এবং 2 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 4-এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 4-এর 3 নম্বর। কী দেওয়া আছে দেখো, যে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তো আমরা সমীকরণ দুটি লিখে নেব। 4-এর 3 নম্বর কী কী দেওয়া আছে বলো দেখি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 48। আর কি দেওয়া আছে, যে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা 1 নম্বর দিচ্ছিলাম। আর এটা দেখো এই নিচে আমাদের দেখো 2 আছে, 2 দিয়ে এটাকে গুণ করব। 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 5 ইন্টু ওয়াই প্লাস 4 গুণ করে দিচ্ছি। 2x প্লাস 4 দুগুণা 8 সমান সমান 5y প্লাস 5 4 20। এবার ওয়াইটাকে মানে 5yটাকে এদিকে নিয়ে আসবো, বা 2x মাইনাস 5y ইকুয়ালস টু এদিকে 20, এদিকে প্লাস ছিল 8, এদিকে মাইনাস 8, বা 2x মাইনাস 5y ইকুয়ালস টু কত হচ্ছে 12। এর নাম দিচ্ছি 2। ঠিক আছে, এবার দেখো অপনয়ন পদ্ধতিতে করতে গেলে আমাদের কী করতে হবে, যে কোনো একটা টার্মকে এক্স অথবা ওয়াইকে আমাদের কী করতে হবে, এলিমিনেট করতে হবে। তো দেখো আমরা যদি এই 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করে যদি আমরা 2 এর সঙ্গে যোগ করি, তাহলে আমাদের ওয়াই টার্মগুলো চলে যাবে। ঠিক আছে, তো আমরা করছি দেখো। 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। 1 নং সমীকরণে 5 দিয়ে গুণ করছি, তাহলে কত বলো দেখি। 5x প্লাস 5y ইকুয়ালস টু 48কে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে 8 5 40 শূন্য হাতে 4, 5 4 20, 21 22 23 24, 240। আর 2 নম্বর সমীকরণটা আমাদের যেরকম আছে ওইরকমই লিখে দিচ্ছি। 2x মাইনাস 5y ইকুয়ালস টু 12। এবার আমরা কী করবো, যোগ করবো। যোগ করলে দেখো 5y কেটে যাবে, এখানে থাকবে 5 আর 2 7x ইকুয়ালস টু, যোগ করলে কত হচ্ছে 252, বা x সমান সমান 252 ডিভাইড বাই 7। 7 দিয়ে ভাগ করলে কত বলো দেখি। 252কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি, 7 3 21, 21 কত হচ্ছে 4 42, 7 5 32, 7 6 42, তাহলে কত হচ্ছে x সমান সমান 36। এক্স এর মান আমরা 36 পেলাম। ঠিক আছে, এবার ওয়াই এর মানটা বার করবো। ওয়াই এর মান বার করার জন্য আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাবো। তাহলে লিখছি দেখো, 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 36 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ দেখো x এর জায়গায় আমরা বসাবো। আচ্ছা, এক সমীকরণে লিখে নিই, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 48। x এর জায়গায় কত লিখছি 36 প্লাস ওয়াই আছে, ওয়াই থাক, সমান সমান 48। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে 48 মাইনাস 36, তাহলে সমান সমান কত হচ্ছে 12। তাহলে সমাধান কত হচ্ছে আমাদের, লিখতে পারি আমরা নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 36, ওয়াই ইকুয়ালস টু 12। তাহলে আমাদের 4-এর 3 নম্বরটা হলো। এবার চলে যাচ্ছে আমরা 4-এর 4 নম্বর অঙ্কে। 4-এর 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখি। x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 8, 5x/4 মাইনাস 3y ইকুয়ালস টু -3। তাহলে অঙ্কটা আমরা লিখে নেব। চার নম্বর অঙ্ক, x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 8, 5x/4 মাইনাস 3y ইকুয়ালস টু -3। নাম আমরা 1 নং 2 নং দিচ্ছি না, আগে এটাকে আমরা কী করি, সরল আকারে নিয়ে আসি। হ্যাঁ, 3 আর 2 এর লসগু করলে কত হবে, 6 হবে। 6 নিলাম, 2 3 6 3,
3x প্লাস 3 2 2y ইকুয়ালস টু 8, বা এই 6 দিয়ে গুণ করবো, এর নিচে কী আছে 1 আছে, তাহলে 3x প্লাস 2y কোন গুণ করছি বজ্র গুণন 8 আর 6 গুণ করলে 8 6 48, এইবার নাম দিচ্ছি 1। এবার দেখো আমরা কী করছি 4 দিয়ে যদি সবগুলোকে গুণ করি, ঠিক আছে, 4 দিয়ে গুণ করলে কত হবে 5x, 4 4 কেটে যাবে, মাইনাস 4 দিয়ে গুণ করলে 4 3 12y ইকুয়ালস টু মাইনাস 4 দিয়ে গুণ করলে 4 3 12, ঠিক আছে না। এটার নাম দিলাম মনে করো 2। এবার লক্ষ্য করো এখানে আছে আমাদের 3x, এখানে আছে 5x, আর এখানে আছে 2y, এখানে আছে 12y, তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের 12 হয়ে যাবে, তারপর যদি যোগ করি তাহলে কেটে যাবে। হ্যাঁ, তাহলে 1 নং সমীকরণকে কত দ্বারা 6 দ্বারা গুণ করে y, 6 দ্বারা গুণ করছি, ঠিক আছে, 6 দিয়ে গুণ করলে 6 3 18 x, 6 2 12y ইকুয়ালস টু 6 দিয়ে গুণ করলে 48কে 6 দিয়ে গুণ করছি, 8 6 48 4, 6 4 24 25 26 27 28 288, আর এটা আমাদের যা আছে তাই লিখে দেবো 5x মাইনাস 12y ইকুয়ালস টু মাইনাস 12। এবার যোগ করছি, যোগ করলে দেখো 12y আর 12y এখানে প্লাস মাইনাস কেটে যাবে, আর এখানে কত হবে 18 আর 5 23, 23x ইকুয়ালস টু 288 থেকে 12 বাদ দিচ্ছি 6 7 2 276, এখান থেকে আমরা এক্স এর মান বার করবো 276 ডিভাইড বাই কত 23, আর 23 দিয়ে ভাগ করলে কত হলো দেখি 23 দিয়ে যদি ভাগ করি 23 1 23 থাকছে আমাদের 4 46, 23 2 46, তাহলে কত হচ্ছে বলতে কাটাকাটি করলে 12, এক্স সমান পাচ্ছি 12। এবার এক্স এর ভ্যালু আমরা 1 নং অথবা 2 নং সমীকরণ যে কোনোটাতে বসাবো, তাহলে লিখছি আমরা দেখো 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 12 বসিয়ে ভাই 12 বসাচ্ছি, দেখো 3x এর মান 12 প্লাস 2y ইকুয়ালস টু 48, বা 2y সমান সমান 48 মাইনাস দেখো 12 3 36, তাই না, তাহলে 48 থেকে 36 বাদ দিলে কত হবে 2 12, তাহলে বা 2y ইকুয়ালস টু 12, বা y ইকুয়ালস টু 12 ডিভাইড বাই 2, 12 ডিভাইড বাই 2, তার মানে 6, তাহলে অতএব x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 12, y ইকুয়ালস টু 6, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, গেল 4 নম্বর। চলে যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5 এবং x প্লাস 4y ইকুয়ালস টু 4। আমরা 5 নম্বর অঙ্কটা লিখে নেব। 5 নম্বর বলতে এই 5, ঠিক আছে, 4-এর 5 এটা 3x মাইনাস 2y ইকুয়ালস টু 5, আর কি দেওয়া আছে যে x প্লাস 4y ইকুয়ালস টু 4। ঠিক আছে, এবার দেখো এখানে কত আছে 2y আর এখানে 4y, এটাকে নাম দিলাম মনে করো 1, এটাকে নাম দিলাম 2। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলে তাহলে 4y হয়ে যাবে, আর এটা তো 4y আছে, তখন এটা আর এটা আমরা যোগ করব, তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x মাইনাস 4y আর 5 দুগুণে 10, আর এটা যা আছে তাই x প্লাস 4y ইকুয়ালস টু 4। যোগ করলে কি 4y কেটে যাবে, 6 1 7x সমান সমান 10 4 14, x হচ্ছে 14/7 সমান সমান 2, তাহলে x এর মান আমরা কত পাচ্ছি 2। ঠিক আছে, এবার y এর মান বার করবো। y এর মান আমরা কী করতে পারি, এখানে বা এখানে বসাতে পারি, যে কোনো জায়গায় বসাবো। তো আমরা লিখছি 2 নং সমীকরণ বোঝাচ্ছে, 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 2 বসিয়ে x এর জায়গা দিয়ে বসেছি 2 প্লাস 4y
ওয়াই ইকুয়ালস টু 4, 2টাকে দিয়ে যাবো 4y ইকুয়ালস টু 4 মাইনাস 2 সমান সমান কত 2, বা কোনো গুণ করবো 2y ইকুয়ালস টু 4, নিচে কিছু নাই মানে 1 4, তাহলে কত হচ্ছে y সমান সমান 4/2 সমান সমান 2, তার মানে কত x ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু 2। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, 5-এর সমাধান। এটা চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমাদের কী আছে দেখো, 6 নম্বর অঙ্কটা আছে x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। দেখো 2 আর 3 এর লসাগু করলে কত হবে, 2 আর 3 এর লসাগু আমাদের যাবে না, তাহলে 2 × 3 6, তাহলে আমরা 6 নিয়ে আসবো, লসাগু হচ্ছে আমাদের 6, 2 3 এ 6 3 3 3x, এখানে 3 2 2 আর 2 আর y গুণ করলে 2y ইকুয়ালস টু 1। এবার আমরা কী করছি, কোটা গুণ করছি, কত হবে 3x প্লাস 2y ইকুয়ালস টু 6 আর 1 গুণ করলে 6, এবার নাম দিলাম 1। ঠিক একই রকমভাবে এখানে দেখো লসাগু করলে কত হবে 3 2 6 2 2x প্লাস 3 2 3 6 3y ইকুয়ালস টু 1, কোটা গুণ 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, এই নাম দিলাম 2। এবার দেখো এখানে আছে 3x আর 2y, এখানে আছে 2x 3y, তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা কী পাবো 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 3 দিয়ে গুণ করলে 9x প্লাস 3 2 6y 6 3 18, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 2 4x 3 2 6y সমান সমান 6 2 12। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 6x 6y কেটে যাবে, আর 9 থেকে 4 বাদ দিলে কত 5x ইকুয়ালস টু 18 থেকে 12 বাদ দিলে 6, তাহলে এখানে আমরা x সমান সমান কত পাচ্ছি 6/5, x এর মান 6/5 পেলাম। এবার আমরা 1 নং সমীকরণে x সমান সমান 6/5 বসিয়ে পাই, 6/5 বসাচ্ছি 1 নং সমীকরণে। দেখো তাহলে 3 × 6/5 প্লাস 2y ইকুয়ালস টু 6, ঠিক আছে না। এখান থেকে আমাদের কত হবে 6 3 18/5 প্লাস 2y ইকুয়ালস টু 6, এখান থেকে 2y ইকুয়ালস টু 6 মাইনাস 18/5, লসাগু কত বল দেখি 5 6 5 30, 30 মাইনাস 18, 30 মাইনাস 18 মানে কত হচ্ছে 12/5, এটা কি এদিকে 2y, তাহলে এখান থেকে y কত পাবো y সমান সমান 12/5, দুটো গুণ আছে এদিকে ভাগের নিচে 2 6, তাহলে 6/5। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি, x এর মানও পাচ্ছি আমরা 6/5 আর y এর মানও আমরা 6/5 পাচ্ছি। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 6/5, y ইকুয়ালস টু 6/5। এইগুলো আমাদের 6 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক আমাদের 7 নম্বর কী দেওয়া আছে বলো দেখি, যে x প্লাস y/2 প্লাস 3x মাইনাস 5y/4 ইকুয়ালস টু 2, আর এদিকে আছে x/14 y/18 ইকুয়ালস টু 1। ঠিক আছে, কী করা যায় দেখো, লসাগু করলে কত হবে 4 হবে না, 4 লসাগু হলো, তাহলে 2 2 4 2 2 × x প্লাস y প্লাস 4 1 4, তার মানে যেটা আছে সেটা আছে 3x মাইনাস 5y ইকুয়ালস টু 2, বা এখান থেকে 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y বাই নিচে 4 ইকুয়ালস টু 2, বা দেখো 3 আর 2 5x, আর এখানে কত আছে 2y মাইনাস 3y, তাহলে কত 5y, তাহলে কত হয় মাইনাস 3y। ঠিক আছে, বাই 4 আছে, 4টা এদিকে গুণ করে দিলাম, 4 2
8 বোঝা গেল, এই নাম দিলাম 1। এইবার কী করা যায়, 14 আর 18 আমরা লসাগু করলে কত হবে, 14 আর 18 লসাগু করলে 2 সাথে 14, 2 নং 18, তাহলে কত হচ্ছে বলো দেখি, 9 সাথে 63 ইন্টু 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126 হচ্ছে নিচে। আর 14, 7 দুগুণে 14, ভাগ করলে কত হবে, 9 হবে, তাহলে 9x। 18, 9 দুগুণে 18, তাহলে থাকবে কত 7, 7y = 1 হয়ে গেল না। এইবার দেখো 9x + 7y = হয়ে গেল 1 2 6, এই নাম দিলাম 2। এবার দেখো আমাদের কত আছে এখানে, এখানে আছে 5x - 3y, আর এখানে 9x + 7y, তাহলে কত কত দিয়ে গুণ করা যায়, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি আর এটাকে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে হবে আমাদের 7 3 21, এখানে 3 7 21 করছি। দেখো 1 নং সমীকরণকে 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত 3 দ্বারা, আমার একটু বড় হবে, হ্যাঁ। 7 5 35 x, 7 3 21 y, 7 8 56। এইবার এটাকে 3 দিলে 9 3 27 প্লাস 7 3 21, এবার 3 দিয়ে গুণ করলে 126কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 6 3 18, 8 হাতে 1, 3 2 6 7, 3 1 3, 3 7 8। এবার দুটো আমরা যোগ করবো, এটা কেটে যাবে 21y কেটে যাবে, কারণ মাইনাস আর প্লাস আছে। আর এটা যোগ করলে কথা বলো দেখি, 7 5 12 2 হাতে 1, 3 2 5 6 = এদের যোগ করলে 378 যোগ 56, 8 6 14 4 হাতে 1, 7 5 12 আর হাতে 1 13 3 434, বিশাল বড় হচ্ছে, বা x = 434 / 62 বোঝা গেল। 2 দিয়ে কাটা যাবে 1 30, 2 দিয়ে কাটা যাবে 2 1 7। এবার দেখো 7 দিয়ে যাবে, 31কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 1 7, 7 3 21, বাহ, তাহলে কত হচ্ছে 7। এখান থেকে আমরা x = পেয়ে গেলাম 7। এবার x যখন আমরা 7 পেয়ে গেলাম, তাহলে y এর মানটা পেয়ে যাবো। এখানে বোঝাচ্ছি 1 নং সমীকরণে x = 7 বসিয়ে y, তাহলে 5 x এর মান 7 - 3y = 8, 7 5 35 - 3y = 8। দেখো 8টাকে এদিকে নিয়ে আসি, 3yটা এদিকে নিয়ে আসি, 35 - 8 = 3y, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 35 - 8 কত বলো দেখি, 8 8 7 15, 8 9 10 11 12 13 14 15 7 27 = 3y, বা 3y = 27। এখান থেকে y কত পাচ্ছি, 27/3, 9 3 27, তাহলে অতএব x পাচ্ছি আমরা 7 আর y পাচ্ছি 9। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। 7-এর সমাধান আমাদের হলো। চলে যাচ্ছে আমরা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক দেখো, 8 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, xy / x + y = 1/5, আর একটা দেওয়া আছে xy / x - y = 1/9। ঠিক আছে, তো দেখো আমরা কী করবো, উল্টায় যদি দিই তাও হবে, একবার যদি উল্টা দিই তাও হবে, এটা উল্টা দিলাম, এটা উল্টা দিলাম, তাহলে কী হলো দেখি, x + y / x/y = এদিকে 1/5 হয়েছে, তাহলে 5/1 করে দিলাম, বুঝা গেল। এবার আমরা ভাগ করবো, x/xy + y/xy = 5, x কেটে যাবে, থাকবে কত 1/y, y কেটে যাবে 1/x = 5, তাহলে 1/y + 1/x, এটাকে সাজিয়ে নিচ্ছি, আগে লিখছি 1/x, তাহলে লিখছি 1/y = 5, নাম দিলাম 1, বুঝা গেল। ঠিক এটা আমরা উল্টে নিচ্ছি, x/y / xy 9/1,
দুদিকে উল্টাতে হবে। তাহলে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 9। এক্স কাটা যাবে, তারপর কত 1 বাই ওয়াই মাইনাস ওয়াই কাটি 1 বাই এক্স সমান সমান 9। তাহলে এখান থেকে হচ্ছে 1 বাই মাইনাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 9। এটা নাম দিলাম 2। এবার 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 1 বাই এক্স কাটা যাবে না, তাহলে 1 প্লাস 2 1 নং প্লাস 2 নং করে পাই বসাই দিচ্ছি। এক্স 1 বাই না ওয়াই ইকুয়ালস টু 5 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 9 যোগ করছি, তাহলে 2 বাই ওয়াই হবে। 1 বাই ওয়াই 1 বাই ওয়াই 2 বাই ওয়াই, আর 9 আর 5 কত, 9 আর 5 14, বুঝে গেল। তাহলে এখান থেকে আমরা কোনো গুণ করতে পারি আমরা, যে 14 ওয়াই সমান সমান 2 বা ওয়াই সমান সমান 2 বাই 14, তার মানে 1 বাই 7। ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত, 1 বাই 7। এবার এক্সের মান বার করবো, তাহলে 1 নং সমীকরণে y ইকুয়ালস টু 1 বাই 7 বসিয়ে পাই 1 নং সমীকরণে। তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, ওয়াইয়ের মান কত বলেছে 1 বাই 7, তাহলে আবার 1 বাই 7 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে কী হবে 1 বাই এক্স প্লাস 7টা উপরে চলে যাবে সমান সমান 5। তাহলে 1 বাই এক্স সমান সমান কত হচ্ছে 5 মাইনাস 7, তাহলে মাইনাস 2। তাহলে আমরা দেখো এক্স কত হবে, গুণ করছি দেখো মাইনাস 2x ইকুয়ালস টু 1 বা 2x ইকুয়ালস টু মাইনাস 1, এখান থেকে এক্স সমান সমান মাইনাস 1 বাই 2। তাহলে সমাধান কী পেলাম, যে এক্স হচ্ছে মাইনাস 1 বাই 2 আর ওয়াই হচ্ছে 1 বাই 7। এটাই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান, বুঝা গেল। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো দেখি, যে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 3। আর কী দেওয়া আছে এখানে 2 বাই এক্স মাইনাস 1 প্লাস 3 বাই ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 5। দুটো সমীকরণ দেওয়া আছে, আমরা কী করতে পারি 1 বাই এক্স মাইনাস 1টাকে মনে করো, আচ্ছা 1 বাই এক্স মাইনাস 1টাকে মনে করো পি ধরলাম, হ্যাঁ ধরা যায় না, ধরি 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু পি, আর 1 বাই ওয়াই মাইনাস 2 সমান সমান কিউ। তাহলে কী হবে বলো দেখি, তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 3, এটা নাম দিলাম 1। আর এটা কত হবে 2p প্লাস 3q ইকুয়ালস টু 5, এর নাম দিলাম 2। ঠিক আছে, এবার 1 নংকে আমরা 2 দিয়ে গুণ করছি, কে 2 দ্বারা কীভাবে বলো দেখি, 1 নংকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2p প্লাস 2q ইকুয়ালস টু 3 2 6, আর এখানে 2 নং যা আছে 2p প্লাস 3q ইকুয়ালস টু 5, এবার আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। আর এখানে কত কত হবে মাইনাস কিউ সমান সমান 6 মাইনাস 5 1, তাহলে এখান থেকে কিউ কত পাচ্ছি কিউ সমান সমান মাইনাস 1, বুঝা গেল। এবার কিউ পেলাম, এর পি বার করব। 1 নং সমীকরণে কিউ সমান সমান মাইনাস 1 বসিয়ে পাই, কিউ সমান সমান মাইনাস 1 বসালে দেখো পি কিউ হচ্ছে মাইনাস 1 ইকুয়ালস টু 3 বা পি সমান সমান 3 প্লাস 1 4, তাহলে পি কত পেলাম 4। এবার কিউ কত ছিল, কিউ আমরা ধরেছিলাম 1 বাই ওয়াই মাইনাস 2 সমান সমান মাইনাস 1 পেয়েছি, ঠিক আছে না। এবার আমরা কী করছি গুণ করছি, দেখো এটা মাইনাস কত হবে মাইনাস ওয়াই মাইনাস 2 সমান সমান 1, এটি কিছু নিচে কিছু নেই মানে 1, ঠিক আছে, বা মাইনাস ওয়াই মাইনাস প্লাস 2 ইকুয়ালস টু 1, বা মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে দুদিকে মাইনাস কেটে দিলাম, ওয়াই ইকুয়ালস টু 1, বুঝা গেল। পি কত ধরেছিলাম, পি ধরেছিলাম 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে 1 পির জায়গায় 1 বাই এক্স মাইনাস 1 বসালাম, গুণ করছি দেখো কত হবে 4 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 1, নিচে কিছু নেই 1, তাহলে 4x মাইনাস 4 ইকুয়ালস টু 1, 4x মাইনাস 1 ইকুয়ালস টু 1, এর মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে কত হলো 5, তার মানে x হচ্ছে 5 বাই 4। তাহলে সমাধান কত হচ্ছে বলো দেখি,
অতএব এক্স হচ্ছে 5/4 আর ওয়াই হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।